আর নির্বাচন ঘোষণার মুখে আমরা পৌঁছে গেছি, সেই জন্য গত 2 বছর ধরে যেভাবে সংগঠনকে আমরা মজবুত এবং সম্পূর্ণ করার চেষ্টা করেছিলাম, তার অন্তিম পর্যায়ে এসেছি আমরা। শক্তিকেন্দ্র প্রমুখ মানে যারা 6-7টা বুথের ইনচার্জ জেলাতে এরকম যারা আছেন, প্রত্যেক মণ্ডলে প্রায় 12 জন এরকম আছেন, তাদের একটি সামূহিক বৈঠক ছিল। সেখানে জেলা এবং মণ্ডলের নেতারাও ছিলেন। তো তার কতটা হয়েছে তার পর্যালোচনা হলো, কী কী প্রোগ্রাম সামনে আছে, কিভাবে শেষ করতে হবে তার ব্যাপারে সম্পূর্ণ আলোচনা আজকে হয়ে গেছে। মোটামুটি এটা বিস্তৃত বৈঠক নির্বাচনের আগে সম্পূর্ণ হয়েছে। বিরুদ্ধে আপনি নির্বাচনের যে কার্যক্রম তাতে আপনি বলছিলেন আপনাদের কর্মীদের ওপর হামলা হচ্ছে, এই ব্যাপারে কি আপনার নির্বাচন কমিশনকে কোনো অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশনের সঙ্গে কয়েকবার দেখা করেছেন আমাদের নেতারা। এখানকার সমস্যা কী কী সমস্যা হতে পারে, ভোটে কত রকমের রিগিং হয়, সব লিখিতভাবে আগের ঘটনার ভিডিও ইত্যাদি দিয়ে পুঙ্খানুপুঙ্খ তাদেরকে জানিয়ে এসেছি এবং কী কী সাবধানতা অবলম্বন করা উচিত ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তার সমস্ত কিছু আমরা বলেছি। কোন কোন এলাকা ধরে করেছে? এলাকা ধরে নয়, ধরুন সেন্সিটিভ বুথ, কোন এলাকা, বিশেষ ব্যক্তি, পুলিশ অফিসার, সব লিস্ট আমরা তৈরি করেছি এবং জমা দিয়েছি। হুগলি জেলায় এ ব্যাপারে কতটা? সব জেলার সম্পূর্ণ রিপোর্ট আমাদের জেলা তৈরি করে প্রদেশকে পাঠিয়েছে, আর সেটা আমরা নির্বাচন কমিশন কেন্দ্রের, দিল্লির এবং রাজ্যের দুজনকেই জানিয়েছি। মুখ্যমন্ত্রী বলছেন যে পায়খানা উদ্বোধন করতে গেলেও মোদী প্রচারের আলোয় চলে আসে, এই ব্যাপারে কী বলবেন? পায়খানাতে দিদিমণির ছবি আমরা দেখেছি, নির্মল বাংলা, এবং সেখানে লেখা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। পায়খানা করতে গেলে অনুপ্রেরণা লাগে বাংলায়, সারা দেশে এটা লাগে না। মোদিজি এখন অস্ত্রের কারখানা উদ্বোধন করছেন, পায়খানা নয়। বলছি কৈলাস বিজয় গর্বেরই মানে একটা অনশনে আর কি 4 দিনের অনশনটা ভেঙেছিল। প্রস্তুতি দিয়েছিলেন ঘোষ এবং গ্রামীণ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি বাপ্পাদিত্য ঘোষ। অনশনে যখন বসেছিলেন উনি বলেছিলেন আমাদের দাবি মেনে নিতে হবে, নাহলে আমরা ডিসাইড করবো কে সরকার করবে কে করবে না। তো উনি বলেছিলেন কি আমি আপনার সম্পূর্ণ দাবিটা মেনে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আজ অব্দি কোনো কিছু হয়নি। মেনে নিচ্ছি বলেননি, আপনাদের দাবি বিবেচনা করব। তারপরে বাপ্পাদিত্যর সঙ্গে আমার কথা হয়েছে, তারা কাজ করবেন, তারা বড় সম্মেলন করবেন, তারা আমাদের সঙ্গে কাজ করবেন, আমাদেরকে ডাকবেন, এসব কথাবার্তা হয়েছে। বড়মার শেষকৃত্য নিয়ে একটা বিভিন্ন রকম চর্চা চলছে, রাজনৈতিক চর্চা চলছে বিভিন্ন রকম, সে বিষয়ে আপনি কী বলবেন? আপনার দেখুন, বড়মাকে এবং মতুয়া সমাজকে পুরোপুরি রাজনীতির মধ্যে ইনভলভ করেছে টিএমসি, এবং বড়মার মৃত্যুকে নিয়েও রাজনীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সেটা করেছেন এবং আরও রাজনীতি হবে, কারণ এই রাজনীতির দ্বারা মতুয়া সমাজের উন্নয়ন হয়নি, তাদের ক্ষতি হয়েছে, নিজেদের বিভেদ হয়েছে। আমরা আশা করব এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে বড়মা সবার কাছে প্রণম্য, তার সাধ্য শান্তি শেষকৃত্য সুস্থভাবে সম্পন্ন হোক সম্মানের সঙ্গে, আর এর মধ্যে যেন রাজনীতি না হয়। তাকে সবাই সম্মান জানাতে পারেন, আমরাও জানাবো, মালা দিতে পারি, কিন্তু তার যথা রীতি অনুযায়ী তার যেন শেষকৃত্য হয়। আবার বলা হচ্ছে পোস্টমর্টম করা হবে, আবার নতুন করে সেটা হবে, জানি না, সেটা সরকার আছে, মতুয়া সমাজের লোকেরা আছেন, তারা ডিসিশন নিন, এই নিয়ে যেন বেশি বিতর্ক না। মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করেছেন যে সেনাদের যে রক্ত সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। সেনাদের রক্ত নিয়ে কোনো রাজনীতি নেই, সেনাদের রক্ত নিয়ে আমরা গর্বিত, সেনাদের বলিদান নিয়ে আমরা গর্বিত, কিন্তু প্রশ্ন উনিই তুলেছেন সেনাদের বলিদান, সেনাদের কৃতিত্ব নিয়ে, এমনকি সেনাদের নিয়ে একসময় তোলাবাজ বলেছেন। আজকে ওনার মুখে এইসব শোভা পায় না, হওয়ার পরে কোনো মুখে কথা বেরোচ্ছিল না, পরে দায়সারা করে একটা সেনাদেরকে সম্মান জানিয়েছেন, কিন্তু সেনাদের সঙ্গে কোনোদিন ছিলেন না। এবং এই যে এত বড় ঘটনা ঘটেছে, যে হিংসাশ্রয়ী চক্রান্তকারী পাকিস্তানকে আমরা জবাব দিয়েছি, তার জন্য তারা মোটেই খুশি নন। মনে হচ্ছে ওনারা ভারতের সঙ্গে নয়, পাকিস্তানের সঙ্গেই আছে। বিরোধীরা রাফালকে নিয়ে খুব বড় ইস্যু করছে, সেখানে আজকে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে রাফালের নথি চুরি হয়েছে, কী বলবেন? সেটা সুপ্রিম কোর্ট কী বলবে, সরকারকে বলবেন, সরকার তার যোগ্য জবাব দেবেন। কিন্তু এটা ঠিক, বিরোধীরা বা কংগ্রেস দেশ শক্তিশালী হোক এটা চায় না। রাফাল কেন 5 বছর আগে আসেনি, কেন কংগ্রেস পিরিয়ডে আসেন, তারা তো দরদাম করেছিলেন, পিছিয়ে গেলেন কেন? ওনারা বলছেন সস্তায় পাওয়া যাচ্ছিল, তো কিনলেন না কেন? এই বড় কাজটা, উপযুক্ত কাজটা বিজেপির হাতে দিয়েছেন ওনারা। বিজেপি আর এটা করবে, দেশের সেনাকে শক্তিশালী করবে। কংগ্রেসের আমলে এমন কোনো ডিল হয়নি যেখানে 2 নম্বরই হয়নি, যেখানে কাটমানি নেওয়া হয়নি।
তারা কাটমানি নিতে পারছিলেন না, তাই কেনাকাটা করেননি। আমাদের সেনাকে দুর্বল করে রেখেছে বিজেপি এবং মোদী সরকার, সেটা সম্পূর্ণ করে দেশের সেনাকে শক্তিশালী করে। পুলিশ স্টিকার গাড়ির কোনো সমাধান সূত্র দিল তো? সমস্যাই নেই তো, সমাধান কি? যে গাড়িতে পুলিশ বসে সেখানে পুলিশের স্টিকার লাগানো থাকে। আমার গাড়ি দেখুন লাগানো আছে, আমার সঙ্গে 6 জন সুরক্ষাকর্মী থাকেন সবসময়। রাজ্য পুলিশের একজন অফিসার থাকেন এবং সিআইএসএফের 5 জন জওয়ান থাকেন। সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেন তাতে লেখা থাকে পুলিশ বলে, যাতে বুঝতে সুবিধা হয়। আর সেটা আমি যেখানে যাই, আমি কুম্ভ মেলায় গেছিলাম সেজন্য পার্টির গাড়ি নিয়ে যাইনি, অন্য গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু সুরক্ষাকর্মী ছিলেন তাই তার মধ্যে লেখা ছিল। ভোটে আলাদা প্লাস পয়েন্ট দেবে বিজেপিকে এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে? সব কিছু এখন প্লাস পয়েন্ট, একমাত্র প্লাস পয়েন্ট বিজেপি, বাকি সব মাইনাসে যাচ্ছে। মানে এয়ার স্ট্রাইকটা বিজেপির প্লাস পয়েন্ট? অবশ্যই নরেন্দ্র মোদী করিয়েছেন, কারো সন্দেহ থাকলে জিজ্ঞেস করেনি সেনাকে অর্ডার দিয়েছে। রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি দেননি, না সে দম আছে না কলিজা আছে, বিজেপির আছে, করিয়েছে। 56 ইঞ্চি ছাতি কেন সবাই বুঝতে পেরেছে। বিজেপির এক নেত্রী শিপ্রা বাইন, তিনি একটা অভিযোগ আনছেন, তার সঙ্গে একটা বাজে সম্পর্ক তৈরি করেছিলেন কৌশিক ঘোষ বলে একজন বিজেপির নেতৃত্ব, এবং আপনাকে একটা চিঠিও দিয়েছেন। আমাকে কেউ চিঠি দেয়নি, আর যদি করে থাকে পুলিশে গিয়ে কমপ্লেন করুন। দুজনেই তো আপনাদের দলীয় লোক। দলে অনেক 12 লক্ষ, এখানে 42 লক্ষ লোক আছে, তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য বিজেপি নয়। তারা কে কার সঙ্গে কে লোক বলেছিলেন নাকি? যে করেছে পুলিশ তার জন্য আইন কানুন দেখবে, এটা বিজেপির কাজ নয়। দিদিমণি বলছেন নাকি কত লক্ষ চাষি সারা ভারতবর্ষে ইয়ে করেছেন, সুইসাইড করেছেন, কিন্তু এখানে আলু চাষি ধান চাষি সুইসাইড করেছে সেটা বলছেন না কারণ? যাতে এইটা নিয়ে রাজনীতি না করে, যাতে আলু চাষিরা এই ধরনের কোনো স্টেপ না নেন, সেটা দেখার সবার দায়িত্ব, বিশেষ করে সরকারের দায়িত্ব। দিদি বলেছে যে রাজ্যে পুরো যে ইয়ে পায় সাবসিডি পায় পুরো কেন্দ্রীয় সরকার দেয়, রাজ্য সরকার দেয় পুরোটা, কেন্দ্র নাকি কিছু দেয় না। কেন্দ্র ঘোষণা করেছে 1750 টাকা ধানেতে, এবং ঐতিহাসিক এর আগে কেউ করেনি, এটা সবাই জানেন। মমতা ব্যানার্জি যা করছেন খালি স্টিকার পাল্টে দিচ্ছেন, নাম পাল্টে দিচ্ছেন, আর কিছু করতে পারছেন না। আমরা সরকারটা পাল্টে দেবো। এবার পশ্চিমবাংলায় কটা সিট পেতে পারেন আশা করছি? ওটা মে মাসে গুনবেন। স্যার, বর্তমানে আপনি কালকে বলেছেন পড়াশোনার অন্তর্জনী, তো সেটার বিষয়ে কি বলতে চান? সবাই জানে এটা বলার কিছু